সোহাগ ভাই, কাল রাতে তোমরা আমাদের জন্য যা করেছো তার ঋণ শোধ করার সাধ্য আমার নেই। তবুও ওই টাকাটা রাখো। এখানে 10,000 টাকা আছে। তোমার নৌকাটা সারিয়ে নিও, আর সংসারের জন্য কিছু বাজার করো। না না ভাইজান, চিচি, ও টাকা আমি নিতে পারবো না। কেন ভাই? টাকাটা তো আমি তোমাকে ছোট ভাই হিসাবে দিচ্ছি। এটা কোনো ভিক্ষা নয়। ভাইজান, মাফ করবেন। বিপদে মানুষকে আশ্রয় দেওয়া মানুষের ধর্ম। আমি যদি এর জন্য টাকা নিই তবে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার সততা আর আতিথেয়তা বিক্রি হয়ে যাবে। আমার বাবা বলতেন, মেহমান হলো আল্লাহর রহমত, রহমত বিক্রি করা যায় না। আপনারা নিরাপদে বাড়ি ফিরে যান, তাতেই আমাদের শান্তি। ফুলি, তুমি তোমার স্বামীকে বোঝাও, তোমাদের এখন টাকার খুব দরকার। টুনটুনির মুখের দিকে তাকিয়ে অন্তত নাও। আপা, আমার স্বামী ঠিকই বলেছেন। আপনাদের বিপদে পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমাদের পরম পাওয়া। টাকা নিলে এই সম্পর্কের পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আমরা গরিব হতে পারি, কিন্তু লোভী নই। টুনটুনির রিজিক সৃষ্টিকর্তা অন্য কোথাও রেখেছেন নিশ্চয়ই। নোরা, দেখেছো? অভাবের তাড়নায় মানুষ যেখানে সামান্য টাকার জন্য কত নিচে নামে, সেখানে এরা। আমি বাকরুদ্ধ। ফুলি, আমি তোমাকে বোন ডেকেছি। বোনের উপহার হিসেবে ওকে কিছু নেবে না? বোন হিসেবে আপনার দোয়া চাই আপা। আর টুনটুনির জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়। আর কখনো যদি এই পথ দিয়ে যান, একবার ওকে দিয়ে যাবেন, তাতেই হবে। হ্যাঁ, ঠিক আছে সোহাগ ভাই, আমি আর জোর করব না। তোমার এই আত্মসম্মানবোধ আমাকে আজ নতুন করে মানুষ চিনতে শেখালো। তবে মনে রেখো, আল্লাহ তাআলা সব দেখেন। মানুষের ভালো কাজ কখনো বিফলে যায় না। জি ভাইজান, আপনারা সাবধানে যাবেন। রাস্তাটা এখনো অনেক পিচ্ছিল। আমি আবার আসবো ফুলি, তোমাকে দেখতে আসবো। ভালো থেকো বোন। ওভাবে মন খারাপ করে বসে থেকো না, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। ফুলি, আজ 3 দিন হলো চুলায় হাঁড়ি চড়েনি। কাল টুনটুনিটা খিদের জ্বালা সারা রাত কেঁদেছে। আজ আর কান্নাও করছে না, নিস্তেজ হয়ে পড়েছে। আমার সততা কি আমার মেয়ের পেট ভরাবে? সেদিন টাকাটা নিলে আজ হয়তো এই অবস্থা হতো না। আমার খুব আফসোস হচ্ছে ফুলি। খবরদার, অমন কথা বলেও বলবে না। তুমি যা করেছো ঠিক করেছো। ওই টাকা নেওয়া আমাদের উচিত হতো না। শয়তান তোমাকে ধোকা দিচ্ছে। ধৈর্য ধরো, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। ধৈর্য তো ধরলাম, কিন্তু আর কত? নৌকাটা তো আর ভাসানো যাবে না। আজ ভাবছি শহরে গিয়ে দিনমজুরের কাজ খুঁজবো, ইট ভাঙবো, মাটি কাটবো। কিন্তু জেলের রক্ত কি ওসব কাজে সায় দেবে? যদি তাই কপালে থাকে তবে তাই হবে, কিন্তু মাথা নিচু করো না। তুমি সৎ ছিলে, সৎ আছো, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। ফুলি, দেখো তো, ওটা কি সেই গাড়িটা না? সাথে ওটা কিসের ট্রাক? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ওই তো নুরা আপার আজম ভাই নামছেন, দেখো দেখো। কেমন আছো সুহাগ ভাই, ফুলি বোন? ভাইজান, আপনারা আবার? আর আর এই ট্রাক, এই নৌকা, এসব কি? আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিন তোমরা টাকা নাওনি, আমাদের খুব লজ্জা দিয়েছিলে। কিন্তু আমরা কি এতই অকৃতজ্ঞ যে তোমাদের ওভাবে ফেলে রাখবো? সারা রাত আমি ঘুমাতে পারিনি তোমাদের কথা ভেবে। সুহাগ ভাই, সেই দিন যাওয়ার সময় আমি তোমার চোখে বাসা পড়েছিলাম। আমি দেখেছি তুমি তোমার ওই ভাঙা নৌকাটার দিকে কেমন অসহায়ভাবে তাকিয়েছিলে। তুমি টাকা নাওনি, সেটা তোমার সততা। আর এই নতুন নৌকাটা হলো তোমার সেই সততার পুরস্কার। কিন্তু কিন্তু ভাইজান, এত বড় নৌকা, এত দামি জাল, আমি তো আমি তো এসবের যোগ্য নই। এ তো অনেক টাকার জিনিস। তুমি এর চেয়েও বেশি কিছু যোগ্য ভাই। যে মানুষ নিজের পেটে ক্ষুধা রেখে অতিথির সেবা করতে জানে, তার চেয়ে ধনী এই দুনিয়ায় আর কে আছে? ফুলি, ট্রাকের পেছনে তোমাদের জন্য 1 বছরের চাল, ডাল, তেল আর টুনটুনের জন্য অনেক নতুন জামা আর খেলনা আছে। আর না করতে পারবে না, কিন্তু এটা বোনের অধিকার। তুমি যদি না করো তবে আমি খুব কষ্ট পাবো। আপা, আপনারা মানুষ না ফেরেশতা? আমাদের মতো গরিবদের জন্য আপনারা এত কিছু করলেন। আল্লাহ আপনাদের ভালো করুন। চুপ করো পাগলি মেয়ে। তোমরা সেদিন যা করেছো তার তুলনায় এ কিছুই না। তোমরা আমাদের শিখিয়েছো অট্টালিকা থাকলেই মানুষ বড় হয় না, বড় হতে হলে তোমার মতো বিশাল কলিজা লাগে। সুহাগ ভাই, শুধু নৌকা না, আমি শহরে আমার এক বন্ধুকে বলেছি
তুমি যে মাছ ধরবে তার ন্যায্য দাম যাতে পাও সে ব্যবস্থা সে করে দেবে। আর মহাজনের ঋণ কত আছে? জি, 3,000 টাকা। ওটা আমি শোধ করে দিয়েছি আসার পথেই। মহাজনকে বলে এসেছি আর যেন তোমাকে বিরক্ত না করে। এখন থেকে তুমি স্বাধীন। ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া। তুমি যে এমন ভাবে মুখ তুলে চাইবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ফুলি, দেখলে তুমি ঠিকই বলেছিলে, সততার দাম আল্লাহ এভাবেই দেন। মা, মা, দেখো নতুন জামা, কি সুন্দর পুতুল, লাল রঙের পুতুল। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। ধন্যবাদ আঙ্কেল। বেঁচে থাকো মা, বড় হও। চলো ফুলি, আজ আমরা সবাই মিলে এই নতুন নৌকায় উঠবো। জি আপা, অবশ্যই। ভাইজান আসুন, আজ আমার খুশির দিন।